আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম। অনেকে তাকে ফোক সম্রাজ্ঞী বলেও ডাকেন। মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পাড়ের চরদুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন বাউল। গাঁও-গ্রামে এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন, সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপরে বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান ও চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। 2008 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত। এখন অনেকেরই আগ্রহ, কারাগারে কেমন আছে মমতাজ বেগম? চলুন জেনে আসি। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। এই তথ্য জানিয়েছে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোসাম্মদ কাওয়ালিন নাহার ও মমতাজের আইনজীবী রেজাউল করিম। কাওয়ালিন নাহার বলেন, মমতাজ বেগম সংসদ সদস্য ছিলেন। কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণীর একজন বন্দী। প্রথম শ্রেণীর কারাবন্দী যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তিনিও তা পাচ্ছেন। মমতাজের আইনজীবী রেজাউল করিম জানান, যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তাই কারাগারে প্রথম শ্রেণীর কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন। প্রথম শ্রেণীর কারাবন্দী হিসেবে তিনি পাচ্ছেন একটি খাট, একটি টেবিল ও পত্রিকা, আর খাবার হিসেবে পাচ্ছেন ভাত, মাছ ও মাংস। কারাগারে পত্রিকার পাশাপাশি ধর্মীয় বই পুস্তক পড়ে মমতাজের সময় কাটছে বলে জানান তার আইনজীবী রেজাউল। খবর নয়, আমরা দেই বিশ্বাস। সাবস্ক্রাইব করুন বিজিএন টিভি 24। খবর যেখানে, বিশ্বস্ততা সেখানে।